এই জায়গাটা একটু ক্লিক করে দেখি। দেখুন এখানে কি বলা হচ্ছে, রিপোর্টস দ্যাট অ্যান ইরানিয়ান ব্যালিস্টিক মিসাইল ওয়াজ ফায়ার্ড ফ্রম খুজেস্তান জাস্ট বিফোর দ্য এয়ার রেড সাইরেন্স ওয়েন্ট অফ ইন কুয়েত। তার মানে কুয়েতকে বিশেষভাবে কিন্তু টার্গেট করা হয়েছে এবং আইআরজিসির তরফ থেকে স্পেসিফিকভাবে এটা মানে ওয়ার্ন করা হয়েছে যে যেহেতু কুয়েত কেন, মানে আমাদের দর্শক যারা দেখছেন তাদের মনে এই প্রশ্নটা আসবে যে কুয়েতে কেন এত অ্যাটাক করা হচ্ছে। আপনাদের বলে রাখি এই জায়গাটা একটু দেখে রাখুন। আমরা এর আগে আলোচনা করেছি আগেও যে আমাদের এই যে কুয়েত বলে যে জায়গাটি রয়েছে, মানে আরবিয়ান কান্ট্রি, কুয়েত এবং কাতার, এই দুটো জায়গা, এই যে কুয়েত এখানে আর এই হচ্ছে কাতার, এই দুটো জায়গায় কিন্তু এই দেখুন একই ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন কাতার এবং কুয়েত, এই দুটো জায়গায় কিন্তু আমেরিকার এয়ারবেস, মানে সব থেকে শক্তিশালী স্ট্রং হোল্ড বলা যেতে পারে আমেরিকার এই দুটো জায়গাতেই। এবং আইআরজিসির তরফ থেকে বলা হচ্ছে যে এই কুয়েত এই পোর্শন থেকেই, এই জায়গা থেকেই আমেরিকান যে ফাইটার জেটগুলো রয়েছে তারা অপারেশন করছে এবং এই জায়গায় এই এয়ারবেসকে যদি একেবারে অপারেশন বন্ধ করে দেওয়া যায় এবং মানে বলা যায় যে যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে কিন্তু বলা যেতে পারে যে আমেরিকা পুরোপুরি একদম ওখানে ধ্বস্ত হয়ে পড়বে। সেই কারণে ইরান কিন্তু কুয়েতকে টার্গেট করেছে। যদিও কুয়েতের তরফ থেকে বা অন্যান্য যে ইসলামিক দেশগুলো রয়েছে এই রিজিয়নে, এখন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নতুন করে অন্য কোনো দেশে উত্তেজনার কোনো খবর পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র কুয়েত। তার কারণ রিসেন্ট টাইমসে কয়েক ঘন্টা আগে এই কুয়েতের ওপর ইরান অ্যাটাকটা করেছে। আমি আবারও আপনাদের স্পেসিফিকভাবে বলে রাখি, কুয়েত দেশের ওপর কোনো রকম আক্রোশ ইরানের নেই। ইরান কিন্তু অ্যাটাক করেছে ইউএসএর এয়ারবেসে এবং ইউএসএ যাতে কোনো রকমভাবে সংশোধন না পায় বা কোনো রকমভাবে ইরানে অ্যাটাক করার কোনো রকম প্ল্যান করতে না পারে, সেই কারণেই কিন্তু ইরানের এই টার্গেট এবং কুয়েতের এই এয়ারবেসকে উদ্দেশ্য করে কিন্তু ইরানের এই ধরনের অ্যাটাকগুলো হচ্ছে। এবারে দেখুন এই জায়গাটাতেও দেখালাম, এখানেও একটা মিসাইল অ্যাটাক। কোথায়? এই যে খুজেস্তান প্রভিন্স, এই জায়গা থেকে একটা মিসাইল এখানে অ্যাটাক হয়েছে। তার পাশাপাশি কুয়েত দেখাচ্ছি, একই সঙ্গে আমরা একটু ইসরায়েল দেখাচ্ছি। দেখুন ইসরায়েলও কিন্তু লেবাননে হেজবোল্লার টার্গেটগুলোকে কিন্তু অ্যাটাক করে যাচ্ছে। জায়গায় জায়গায় হেজবোল্লার যে টার্গেট রয়েছে সেখানে অ্যাটাক হচ্ছে এবং সেই জায়গাগুলোকে কিন্তু টার্গেট করছে ইসরায়েল। এবং ইসরায়েল এই বরাবরই তারা কিন্তু একটা কথা বলেছে যে এই যুদ্ধবিরতির সঙ্গে, যে যুদ্ধবিরতি ইরান এবং ইউএসএ ইসরায়েলের মধ্যে চলছিল, এই যুদ্ধবিরতির সঙ্গে কিন্তু হেজবোল্লার যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে বা হেজবোল্লার যে মানে অপারেশন পয়েন্টগুলো যেগুলো রয়েছে লেবাননে, সেই জায়গাগুলোতে অ্যাটাক করা ইসরায়েল ছাড়বে না, কারণ সেটা এই শান্তি চুক্তি বা এই সিজফায়ারের মধ্যে আসে না। এবারে আমরা যদি এক এক করে জায়গাগুলো দেখি, এই যে এইখানে অনেকগুলো নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। দেখুন এইখানে কি বলা হচ্ছে, ইরানিয়ান মিডিয়া কি বলছে, ফায়ার ইন অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যাট খোমেনেই এয়ারপোর্ট নিয়ার তেহরান। তেহরানের যে দুদিন আগের এটা আপডেট দেওয়া হয়েছে, খোমেনেই এয়ারপোর্ট রয়েছে তেহরানে, সেইখানে আগুন দেখা গিয়েছে। তার পাশাপাশি দেখুন ইরানিয়ান স্টেট টেলিভিশন বলছে, দ্য জেনারেল ফ্রেমওয়ার্ক ফর দ্য ইসলামাবাদ memorandum has not yet been finalized and Iran will not take any step without a verification mechanism. ইরান কিন্তু বারবার একদিকে তারা তাদের বক্তব্যে অনর এবং আমেরিকা যে বক্তব্যগুলো রাখছে, আমেরিকা যে দাবিগুলো করছে তার পাল্টা কিন্তু সেইগুলো দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে এটাও মানে ইরান বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকা যদি অ্যাটাক করে তাহলে তার পাল্টা অ্যাটাক ইরান করতে ছাড়বে না। অর্থাৎ আর কে স্যার, এটা ইরান কিন্তু স্পষ্ট করছে যে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমরা শান্তি আলোচনাতেও আছি, তোমরা চুক্তি করতে চাইছো, একটা রফা করতে চাইছো, আমরা তাতেও আছি, কিন্তু তার মধ্যে যদি তোমরা অ্যাটাক করো আমরাও পাল্টা অ্যাটাক করব। প্রশ্নটা হচ্ছে যে ইরানের সুপ্রিম লিডারকে শেষ করে দেওয়া হলো, ইরানের এর আগে কমান্ডার তাদেরকে শেষ করা হয়েছে। কাসেম সুলেমানির মৃত্যু নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, শো করেছি। এগুলো করার পরেও ইরানকে কিন্তু দমিয়ে রাখা যায়নি। আপনি এর আগে বললেন যে ইরাককে কিভাবে কন্ট্রোলে নিয়েছে আমেরিকা, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যাবডাক্ট করার পর ভেনেজুয়েলান অয়েল কিভাবে কন্ট্রোল করছে আমেরিকা,
আমেরিকা ঠিক একই রকম তো ইরানেও চেয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে ভেনেজুয়েলা, ইরাক বা মিডল ইস্টের যে অন্য দেশগুলো রয়েছে যাদের ওপর কর্তৃত্ব ঘুরিয়ে যাচ্ছে আমেরিকা, সেই দেশগুলোর থেকে ইরান আলাদা, সেটা বরাবরই কিন্তু তারা বলেছে। স্যার, আমরা আপনাকে একটু ইতিহাসে পেছনে নিয়ে যাই। আমেরিকান অপারেশন ইন ইরাক, ওটা ওরা বলছিল ডেজার্ট স্টর্ম। ওরা প্যাক অফ কার্ড বানিয়েছিল কি সাদ্দাম হোসেন ওর কমান্ডার গুলো ছবি ওরা প্রত্যেকটা ট্রুপসকে দিয়েছিল কি এদেরকে মারতে হবে, এদেরকে নিউট্রালাইজ করতে হবে। ইরানের মধ্যে আজ পর্যন্ত আপনি যে দেখবেন কতগুলো লোককে এরা মারলো, রাইট ফ্রম খামেনি ডাউনওয়ার্ডস, ওদের এয়ার চিফ, ওদের আর্মি চিফ, ওদের আইআরজি কমান্ডার, সবাইকে শেষ করে দিল, রাইট। কিন্তু এই মোস্তফা খামেনি এন্ড জেনারেল ওয়াহিদি, এরা দুজন এখন দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করলো, পাকিস্তান অনেক চেষ্টা করলো যে কোনো রকমে ওদের কেউ নিউট্রালাইজ করে দেয়, ওদের চেষ্টা, ওদের জায়গা জানার চেষ্টা। ওরা পাকিস্তানে যে জেনারেল সাহেব আছেন, পাকিস্তানে যেটা মিনিস্টার ছিল, ইন্টেরিয়র মিনিস্টার নাকভি যে গেছিল, ওরা ওদেরকে পজিশনই বাদ বলতে পারেনি কি কোথায় কোথায় ওদের মেসেজ গুলো আসছে। তা একদিকে আমাদের ইরানিয়ান যেটা কমব্যাট পটেনশিয়াল আমরা বলছি, যুদ্ধ করার ক্ষমতা যেটা আমরা বলি, ওটা আজকে অক্ষুণ্ণ রয়ে গেছে। রাদার ওরা আবার রিবিল্ড করেছে এই 50 দিন থেকে বেশি দিনের মধ্যে। আপনি কি ভাবছেন ইরান কি করেছে? ইরান নিজের ড্রোন ক্যাপাবিলিটিটা আরো বাড়িয়েছে, প্রোডাকশনটা। আপনার যতগুলো মিসাইল আছে, ওদের যত ক্রিটিক্যাল এলিমেন্ট গুলো আছে চায়না থেকে ইম্পোর্ট করেছে, রাশিয়া থেকে ইম্পোর্ট করে আবার ওটা করেছে। আর ওদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতাটা আরো শক্ত হয়ে গেছে। এইটাই আমেরিকার যতগুলো মিলিটারি পাওয়ার ছিল আজকে তো খান। আমেরিকার সঙ্গে আপনি অ্যালাইজ গুলো যদি আপনি দেখেন, অন্যদিকে কেউ ওদের সঙ্গে আসেনি। আমেরিকা এন্ড ইসরায়েল অন্যদিকে আছে। ন্যাটো আপনি দেখুন, একটা দুটো কান্ট্রি ছাড়া কেউ বলেনি, কোন সুপার পাওয়ার কোন লোক বলেনি আমি তোমার সঙ্গে আছি। ইভেন ওদের সিনেটে এই যে যুদ্ধ করা যেটা রাষ্ট্রপতি ক্ষমতা ছিল, ওকে কোয়েশ্চেন করা হয়েছে, আর ভোটিং এ এটা আপনার ডিফিট হয়েছে, শুধু এটা ছেড়ে দেওয়া হয়েছে কি প্রেসিডেন্ট কি করে যুদ্ধ করবেন। আমেরিকার মধ্যে একটা সিস্টেম আছে যে আপনি কোনো কান্ট্রিতে যদি যুদ্ধ করতে যান, আপনি যদি কোনো মিলিটারি নিয়ে যেতে চান, আপনাকে সিনেটের অ্যাপ্রুভাল নিতে হবে। নাম্বার 3, এই যে আমেরিকান প্রেসিডেন্ট গেছিলেন আপনার চায়নাতে, ওখানে থাইসিডিএস ট্র্যাপ করে বলা হয়েছে। আপনার থেকে ভালো থাইসিডিএস ট্র্যাপ কে এক্সপ্লেন করতে পারবে? আপনি যদি করতে চান আপনি করুন, নালে আমি বলে দিচ্ছি। দেখুন, 400 ঈসার জন্মের 400 বছর থেকে বেশি আগে থাইসিডিএস যিনি একটা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট ছিলেন, উনি একটা বই লিখেছিলেন। আর ওর মধ্যে উনি বলেছিলেন যখন অ্যাথেন্স রাইজ করছে, অ্যাথেন্সের মিলিটারি পাওয়ার রাইজ করছে, ইকোনমিক পাওয়ার রাইজ করছে, তখন স্পার্টা লোক যারা ছিল ওরা ভয় করে গেছে। ওরা ভয়, বিকজ ওরা সুপার পাওয়ার ছিল। অ্যাথেন্স যখন চ্যালেঞ্জ করছে স্পার্টাকে, স্পার্টার মধ্যে একটা ভয়ের ব্যাপার। এই জিনিসটা নিয়ে আমেরিকান প্রেসিডেন্টকে বুঝিয়ে দিলেন, উই আর দ্য রাইজিং, আমরা তোমার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। এই যে প্রেসিডেন্ট ট্রাম্প গেছিলেন আপনার বিজিং এ, চায়নার মধ্যে অনেকগুলো জিনিস নিয়ে উনি ভেবেছিলেন যে আমি অনেকগুলো কনসেশন দেব। এই পুরনো যেটা আমেরিকান যেটা একটা ডিফেন্স ক্যাপাবিলিটি যেটা ভয় আছে ওটা দেখাবে, ওরকম কিছু হয়নি। জি জিনপিং কোন জিনিসে আপনার ডিপ্লোম্যাটিক আনসারই দেয়নি। আপনি দেখুন, জয়েন্ট স্টেটমেন্টই হয়নি। ওদের কাছে যা হয়েছে খুবই, তাই জন্য তারপরে রুবিও ফাটাফাট এসে কোয়াড আবার রিভাইভ করলেন। আর যখন ওনাকে প্রেস কনফারেন্সে আপনার মতন অনেক লোক যারা আছেন, সাংবাদিক আছেন, এডিটর যারা আছেন, ওরা জিজ্ঞেস করলো তোমার তো প্রেসিডেন্ট আমাদের আগেনস্টে একটা বলেছে কি ব্ল্যাক হোল বললো, কি বলেছিল, হেল হোল বলেছিল, ইন্ডিয়ান ইকোনমিকে হেল হোল বলেছিলেন।